দেখো, মানে আমি আমি বললাম এম সাইজ আমার, ওকে দিয়ে আমি এবারে ভয় পাচ্ছিলাম যে কি জানি টাইট না হয়, এমও লুজ হয়েছে। এই যে লাস্ট এটা করে দিলাম তোমার জন্য, চিকেন আর চিংড়ি দিয়ে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই একদম ভালো আছো, আমি ভালো আছি। 10:30 বাজে, তো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। এই যে দেখো, একটুখানি মুড়ি নিয়ে এসেছি, মুড়ি মাখা নিয়ে এসেছি, কারণ আমার একটুখানি ওষুধ আছে, খেতে হবে। মুড়ি মাখাটাকে আমি ওটা খাবো। আর এদিকে ছেলেমেয়েরা আছে আজকে বাড়িতে, ওদের বাবা আজকে ফিরছে, তো এখন আছে। আর মোটামুটি যদি সব ঠিক থাকে 12:30-1টার মধ্যে পৌঁছে যাবে বলছিল, যে হিউজ ট্রাফিক। এনিওয়ে, তো যাই হোক আসুক। আর এদিকে আমি একটুখানি চিকেনটা বাইরে রাখলাম, চিকেনটা রান্না করব। কি করব না করব আর জানি না, দেখি যেমন হয় সেরকম করতে থাকবো আপাতত। আগে এটা খেয়ে একটু ওষুধটা খেয়ে নিই, আসছি আবার তোমাদের সামনে। এটা যে আমার কি প্রিয় না, কিছু কিন্তু দিন, একটু পেঁয়াজ, লঙ্কা আর একটুখানি সামান্য সর্ষের তেল আর একটু নুন, ব্যাস এই দিয়েছি। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ দাঁড়াও 1 সেকেন্ড, অনেক কিছু এনেছে, রাতুর এসে গেছে, মিষ্টি ফিষ্টি এনেছে। হলো না, তোমার কিছু এনেছি, সাইজগুলো বাহ খুবই দারুণ দারুণ। হ্যাঁ তোমাদের ইচ 2 বাটারস্কচ এন্ড 1 বেরি। আর আস্তে আস্তে বেরি ট্রাই করবে না? এখানে মাখিয়ে রেখেছি আলু টালু সব দিয়ে। এটা কি এনেছো? এটা কি? এটা তিল এন্ড পিনাটস মিক্স পাউডার চিক্কি। আর এটা তো পিনাট চিক্কি জানি। আর এখানে সমস্ত ওই ইয়ে না, নিমকি না, বিভিন্ন রকমের। আর এইগুলো কি কি মিষ্টি এনেছো? লাগলো বলো। ওখানে কেমন ঠান্ডা কেমন? আরে বাপ, ওখানে তো 10-12 ডিগ্রি। আচ্ছা, তো এখানে এসে দেখলাম 29। হ্যাঁ এখানে তো যাতা অবস্থা। তাই হ্যাঁ, আনন্দ হচ্ছে শোন বাবা, ইউ ডোন্ট নো। যাও তাহলে যাও। আচ্ছা সর কাজটা সেরে নি। দেখি একটু সর বাবা, 1 সেকেন্ড। ওফ, এইটা তোমার ভীষণ প্রিয়। এটা খুব রিচ হয়, বাদাম টাদাম দেওয়া। এটা গোটা বরফি, আর এটা হচ্ছে পেড়া। এটা তো জানি পেড়া। খেয়ে তো দেখো আগে, টেস্ট তো এক্সপেরিমেন্ট করতে হয় তো ফুড নিয়ে, নালে কি করে মাকে দিয়ে দিও, মাকে কি করে বুঝবে? তুমি যদি জিনিসটা না টেস্ট করো, হাউ ডিড ইউ নো কে এটা ভালো খেতে কি খারাপ খেতে? এটা বরফি, এক ধরনের বরফি, লাইক মিল্ক কেকের মতো। খেয়ে নাও। রাতু তো এসে গেছে, এদিকে আমি চিকেনটা রান্না করতে একদম সাধারণভাবেই করব। একটুখানি চাটা বসালাম, এখানে চিকেনটা হচ্ছে। ওই মিষ্টিটা যেটা ওই মিল্ক কেকের মতো দারুণ খেতে, ভীষণ ভালো খেতে। হতে থাক, চাটা হোক, আমি আবার একটুখানি বসে একটু কাজ করি। একদম সাধারণ খাওয়া দাওয়া করেছি, রান্না করেছি, বেশি কিছু করিনি। বাজারও শেষ হয়ে এসছে, আসলে আনতে হবে। বাফারিং হচ্ছে, বুঝতে পারছো ফোনটাতে আমার। এই হচ্ছে একদম চিমচাম খাওয়া দাওয়া আজকের। আজকে অনেক রান্না বান্না সমস্ত আছে। এখানে পেঁয়াজ কলিটা কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে এই যে আমার চিংড়িটা হালকা একটু ভাজা হচ্ছে, এটা দিয়ে রাতের একটা ভাজা করব, তরকারি। বাকি এই যে কাতলা মাছটা আছে, এটা বানাবো আলু ফুলকপি দিয়েই, মৌসুমি ফুলকপি এখন ভাল লাগে। এখানে একটুখানি আছে মাছের তেল, যেটা আলু পেঁয়াজ দিয়ে ভাজা কিছু একটা করবো, দেখা যাক। তো অনেক আরও আছে আইটেম সব। গুড মর্নিং, নিশ্চয়ই তোমরা একদম
ভালো আছো সবাই, আমিও আছি মোটামুটি। তো দেখতেই পাচ্ছ আজকে অনেক রান্না বান্না সমস্ত নিয়ে বসেছি, এই যে সব হচ্ছে চারদিকে। তো আর এই যে কাজ করতে করতে আমার প্রিয় এই যে গানটা শোনা, গান শুনতে শুনতে কাজ করে যাচ্ছি। আসলে তোমার কালকে একটুখানি বেরোনোর প্ল্যান হয়েছে। পুরো ক্রিসমাস ভ্যাকেশনটা পেরিয়ে গেছে, কোথাও ছেলেকে নিয়ে যাওয়া হয়নি। আর জানোই তো হচ্ছে ঘোড়ার পাগল, তো ওই জন্য এখন খুব বায়না করছে 2-3 দিনের জন্য ওকে নিয়ে একটু যেতে। তো আমরা একটুখানি মহাবালেশ্বর নিতে যাব, বেশি দিন না, ওই 3-3 হয়তো হার্ডলি হবে, দেখা যাক যেমন হয় আর কি। তো ওই জন্য তোমার যা হয়, মেয়ে যেহেতু যাবে না সেহেতু মেয়ের জন্য রান্না বান্না সমস্ত রেখে যাচ্ছি করে, যেমন আমি সবসময় যাই আর কি, ওর যাতে কোনো রকম অসুবিধে না হয়। তো ও জাস্ট ফ্রিজ থেকে নিয়ে ওর মতো খেয়ে নেয় এই আর কি। আর আমি সাফিসিয়েন্ট সবই রেখে যাই, ভাত বা আরও আদার্স রান্না বান্না এই সমস্ত। তো আজকে ওই জন্য ওটা নিয়ে প্রচণ্ড ব্যস্ত। তো যা যা রান্না করছি আমি সবই তোমাদের সঙ্গে টুকরো টুকরো করে শেয়ার করব। আর চলো, দিনটা তো স্টার্ট হয়েই গেছে অনেকক্ষণ আগেই। আসলে শীতকাল তো মানে আসি করতে করতে একটু লেট হয়ে যায়। তো চলো, যেরকম যা হয়ে থাকে শেয়ার করবো তোমাদের সাথে থাকো, দেখতে একটু। এটা হয়ে এসছে একদম ভাজা ভাজা। অল্প কটা চিংড়ি দিয়ে দেবো, সব কটা না, অল্প কটা। ওই কটা চিংড়ি আসলে রেখে দিলাম, মেয়েকে একটুখানি ফ্রাইড রাইস করে দেওয়ার ইচ্ছে আছে, দেখা যাক যদি। একটুখানি ধনে পাতা দিয়ে দিয়েছি, ব্যাস তোমার রান্নাটা শেষ হয়ে গেছে। এখানে এটা তো হয়ে গেল। আর এই যে এখানে মাছটা করছি, ভেজে রেখেছি ফুলকপি দিয়ে। শীতের এই মাছগুলো কি ভাল লাগে না, ডিমের ঝোল, মাছের ঝোল, সব কিছুই এর সময়। এসিটা ঠিক করার লোক এসেছেন, এগুলো সমস্ত সরিয়ে রাখা হয়েছে, দেখো কি বলবো। এটা একটু খেয়ে দেখলাম, বেশ ঝাল ঝাল আছে এটা। তীর ঝাল। যে মাছটাও হয়ে গেল আমার একদম ফুলকপি দিয়ে। একটু মাছের তেলটা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে রাখছি। এই যে মাছের তেলটাও হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে ভেজেছি, আর কিচ্ছু করিনি, ধনে পাতা দিয়েছি একটু। বেলা হয়ে গেছে, রান্না বান্না অনেকটাই করে ফেলেছি, আরও একটুখানি করতে হবে, লাইক একটু ভাতটা করে রাখতে হবে। এদের খাওয়া টাওয়া সব হয়ে গেছে, আমি এক মুখ মুখে দিয়ে নিচ্ছি, ভালো লাগছে না, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, বাট ওষুধটা খেলাম ওর জন্য এক মুখ মুখে দিয়ে নিচ্ছি। একটুখানি আধা ঘন্টা বসে একটু এডিটিংটাও চলছে, ভিডিও আসবে আজকে, অথচ আমার শরীরে দিচ্ছে না, মনে হচ্ছে একটুখানি ঘুমোই। এনিওয়ে তারপরে উঠে আমার কাজ আছে, এসিটা যে ক্লিন করেছে, মেঝেটা হয়ে গেছে নোংরা, এবারে কালকে থাকবো না, তো যে মেয়েটি কাজ করে ও তো আসবে না কটা দিন, তো ওটা আমাকে এখন পরিষ্কার করে টরে যেতে হবে, বাসন মাজতে হবে, সব অনেক কাজ আছে, আর একটু রান্না আছে। আর এই সাথে সাথে ভাতটাও করে রাখলাম তুমনার জন্য। এই যে লাস্ট এটা করে দিলাম তুমনার জন্য, চিকেন আর চিংড়ি দিয়ে, ব্রোকলি আছে আর আছে রেড ক্যাবেজ, ওই জন্য এরকম পার্পেলের মতো রং হয়েছে। ফ্রাইড রাইসটা করে দিয়েছি, এটা আমার লাস্ট কাজ ছিল। রাতে নিয়েছি কুর্তিগুলো, দেখো মানে আমি বললাম এম সাইজ আমার, ওকে দিয়ে আমি এবারে ভয় পাচ্ছিলাম যে কি জানি টাইট না হয়, এমও লুজ হয়েছে, মানে কিরকম আমি রোগা হয়ে গেছি। একটুখানি চেক করছি, কালকে তো যাবো, ব্যাকপ্যাক করবো, তার আগে একটুখানি দেখছি সমস্ত পরে পরে। আসার পর থেকে আর দেখাই হয়নি, সময় পাচ্ছিলাম না। সো বন্ধুরা, বেশ রাতই হয়ে গেছে আমার, মোটামুটি শেষ। এখন একটুখানি
বাকি আছে, ব্যাগ ফ্যাগ সমস্ত প্যাক হয়ে গেছে, রান্না বান্না সমস্ত হয়ে গেছে। এবার যেটা হচ্ছে ওই ঘরের একটুখানি বেডশিট একটু ঠিকঠাক সমস্ত করতে হবে। 8টা থেকে আমি ইউটিউবে লাইভে আসবো আজকে, 9টা থেকে এফবিতে। ওই জন্য তার আগে এখন যাবো, গিয়ে আগে স্নান করব, ফ্রেশ হব। শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। তো এখনকার মতো ব্লগটা শেষ করলাম বন্ধুরা। তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আর আমি এরপরে নেক্সট ওখানে গিয়ে ওখান থেকেও ব্লগ করব, শেয়ার করব। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে।